এত গরমে মাছ মাংস আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু অন্যরকম খেলে হয় না। তাই নিয়ে নিলাম দেখো কিছুটা কিছুটা চাল কুমড়ো পাতা। চাল কুমড়ো তোমরা সবাই খাও, চাল কুমড়ো পাতা দিয়ে আজকে বানিয়ে নেবো নতুন একটা আইটেম, তোমাদের প্রত্যেকের ভালো লাগবে, দেখে নেবে। কিছুটা চাল নিয়েছি, আতপ চাল ভেজানো, কিছুটা মসুর ডাল ভেজানো, আর পরিমাণ মতো লঙ্কা। আমি একটু ঝাল ঝাল খেতে ভালোবাসি, তোমরা প্রত্যেকেই জানো, তার জন্য আমি একটু ঝাল দিয়েছি। দেখো আমি মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। তো এইগুলো দিয়ে পুরোটা মিক্স করে নেব, সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেব। আর হ্যাঁ, বেসন যেমন ফেটিয়ে ফেটিয়ে এটাকে বেসন তৈরি করে, সেরকম করেও কিন্তু তোমরা এই ডালটাকে আর চালের গুঁড়োটাকে এরকম করে ফেটিয়ে সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে নেবে। এইবার হলো সাজানোর পালা। এইরকম করে আমরা পাতাগুলোর উপরে সুন্দর করে যে ডাল আর চাল বাটাটা আমরা রেখেছিলাম, ওটাকে আমরা সুন্দর করে দেখো ঠিক এইভাবে ওকে সাজিয়ে দেবো। সাজিয়ে আবার সুন্দর করে একটু ডেকোরেশনও তো করতে হবে, তাই না? দেখো এইভাবে আবার একটু ডেকোরেশনও করে নিয়েছি। একবার বলবো তোমরা টেস্ট করে দেখো, এটা আমার মায়ের হাতের খাবার ছিল, আমি বহু বছর পরে বানালাম। অ্যাকচুয়ালি গরমে না কিছু ভালো লাগছে না, মাছ মাংস ডিম কিছুই ভালো লাগছে না। দেখো ঠিক এইরকম শেপে তোমরা করে নেবে, ত্রিভুজ টাইপের তোমরা সবাই করে নেবে। এবার তোমরা যদি মনে করো অন্য কোনো শেপ দিতে চাও অবশ্যই দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। কেন জানি না আমার এই শেপটাই বেশি ভালো লাগে, যেহেতু ছোটোবেলা এটাই খেয়ে এসেছি। তো এইভাবে ত্রিভুজ করে শেপ দিয়ে নেবো আমরা, হ্যাঁ, প্রত্যেকটা পাটে পাটে করে ত্রিভুজ করে শেপ দিয়ে নেবো। এইভাবে দিয়ে আমরা রেখে দেবো, প্রত্যেকটা এরকম করে আমরা তৈরি করে নেব। দেখো আমার অলমোস্ট তৈরি করা হয়ে গেছে সবগুলো। দেখো এই যে আমরা 3জন মানুষ, তো আমরা বেশিটা করিনি, আমি হয়তো 6টা করেছিলাম, 4টে এখানে তোমাদের দেখালাম, আর 2টো আমি পরে করে নিয়েছিলাম। দেখো এই যে আমার হয়ে গেছে 6 পিস, এই হলো আমার রেডি হয়ে গেল। এবার ভেজে নেওয়ার পালা। তার আগে একটা চমক দেখাতে চাই, সেটা হলো একটু পোস্ত ছড়িয়ে নেব। এটা টেস্ট গরম ভাতে যে কী দুর্দান্ত, কী সুস্বাদু লাগে খেতে। একটু পোস্ত ছড়িয়ে নেব, এটা হলো সবথেকে দারুণ জিনিস এটা। এবার তেলটা দেখো গরম হয়ে গেছে, এবার আমরা যে বড়ার আকারে যে পাতাগুলো রেডি করে রেখেছিলাম, এবার আমরা এক এক করে কড়াইতে ছেড়ে দেবো। আর অবশ্যই কম আছে হালকা হালকা করে ভাজবো, যাতে পুড়ে না যায়, ভেতরে কাঁচা না থেকে যায়। কাঁচা থাকলে তো ভালো লাগবে না। তোমরা মানে একবার আমি বলবো তোমরা টেস্ট করে দেখো যে কতটা টেস্টি, কতটা খেতে ভালো লাগবে। তো দেখো এইভাবে আমি প্রত্যেকটা বড়া আমি রেডি করে নিচ্ছি। বেশি কিছু লাগে না, বাড়ির কিছু সামগ্রী থাকলে পরে কিন্তু এই বড়াটা আমরা বানিয়ে খেয়ে নিতে পারি। তো এত গরম পড়ছে, কি রান্না হবে, কি খাওয়া হবে, আমি বলবো এটা একবার বানিয়ে খেয়ে দেখো, ভীষণ তোমরা ভালো খাবে। দেখো আমার বড়া কিন্তু অলমোস্ট সব ভাজা হয়ে গেছে। এবার একটা তোমাদের জিনিস দেখাবো, সেটা হলো আমার ভীষণ ফেভারিট। এই দেখো আমার ফেভারিট হচ্ছে শুকনো লঙ্কা ভাজা। গরম ভাতের সাথে শুকনো লঙ্কা দিয়ে ডলে আর এই বড়া দিয়ে ধোয়া ওঠা গরম ভাত যে কী দারুণ খেতে হয়। দেখো কতটা ক্রিস্পি হয়েছে, দেখো তোমরা দেখতেই পারবে, আমি ভেঙে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম পুরো দারুণ খেতে হয়েছিল। শুকনো লঙ্কা দিয়ে ভাতটা মেখে এইরকম করে তোমরা যদি মুখে দাও, মনে হবে তুমি স্বর্গে আছো, এত ভালো টেস্ট, এত ভালো লাগে খেতে। প্রত্যেককে বলবো একবার হলেও ট্রাই করো। আমি তো ভীষণ ভালোবাসি এরকম খাবার হলে পরে আমার এক থালা ভাত উঠে যায়। ট্রাই করে জানাবে কিন্তু।